আমি ডাক্তার সাদাত শারেক রহমান, সহকারী অধ্যাপক নিউরোলজি। বর্তমানে কর্মরত আছি শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ, কিশোরগঞ্জে। আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো মস্তিষ্কের বিভিন্ন রোগের উপসর্গ নিয়ে, বা কি কি রোগ হলে আমরা একজন মস্তিষ্ক রোগ বিশেষজ্ঞ অথবা নিউরোলজিস্টকে দেখাবো সেই বিষয়ে কথা বলবো। সবচেয়ে প্রথমে যেই উপসর্গটা আসে সেটা হচ্ছে, আমরা সবাই জানি, ব্যথা। কয়েক ধরনের ব্যথা আছে, যেমন সবচেয়ে প্রথমে হচ্ছে মাথা ব্যথা, ঘাড়ে ব্যথা, কোমর ব্যথা। যখন আমরা এরকম যে কোনো একটি উপসর্গের মধ্যে নিজেদেরকে পাবো, অবশ্যই আমরা একজন নিউরোলজিস্টের সাথে এই বিষয়ে পরামর্শ করব। এরপরে আছে হাত পা সহ শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে যাওয়া অথবা দুর্বলতা অনুভব করা। এরকম কোনো সমস্যায় যদি আমরা পড়ি, সেটা শরীরের একদিকে হোক বা উভয় দিকে হোক, আমরা অবশ্যই এটা মস্তিষ্কের উপসর্গ হিসেবে আমাদের মনে করতে হবে। তৃতীয় যে সমস্যাটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে শরীরের বিভিন্ন জায়গায় হাতে পায়ে জ্বালা পোড়া। তাছাড়া আমরা প্রায়ই দেখি বিভিন্ন আমাদের আত্মীয় স্বজনের মধ্যে অথবা পাড়া প্রতিবেশী অনেকের মধ্যেই বিভিন্ন রোগী খিঁচুনি রোগে আক্রান্ত। এটাও আমাদের নিউরোলজিরই একটি অংশ। এছাড়াও আরো আছে হাঁটা চলার সমস্যা। আগে একটা রোগী হাঁটতে পারতো, একটা লোক হাঁটতে পারতো ঠিক মতো, কিন্তু হঠাৎ করে সে কিছুদিন ধরে হাঁটা চলা তার সমস্যা হচ্ছে, তার পায়ের থেকে জুতা খুলে যাচ্ছে, হাঁটতে গেলে সে হোঁচট খাচ্ছে। এরকম যে কোনো সমস্যা হলেও আমরা মনে করে নিব যে এটা মস্তিষ্কেরই কোনো একটি সমস্যার জন্য হচ্ছে। আগে একটা রোগী কথা বলতে পারতো, এখন তার কথায় বিভিন্ন জড়তা চলে আসছে, অথবা সে কথা বলা একদম বলতে পারছে না। এটাও নিউরোলজি রোগীরই একটি অংশ। কোন রোগী আগে ঠিকমতো ঘুমাতে পারতো, কিন্তু এখন পারছে না। আগে তার ঘুম রাতে ভালো হতো, কিন্তু এখন সে রাতে ঘুমাতে পারছে না। এটাও আমাদের অবশ্যই নিউরোলজিস্টের সঙ্গে যোগাযোগ করা দরকার। আগে একটা লোক, তার আচরণ ছিল সম্পূর্ণ স্বাভাবিক আমাদের মতো, হঠাৎ করে তার মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে, অথবা তার আচরণের মধ্যে ব্যাপক পরিবর্তন এসেছে। এইসব সবই হচ্ছে গিয়ে নিউরোলজির উপসর্গ। তাছাড়া আরো অনেক আছে, আমরা দেখি, আমরা প্রায় আমাদের নিত্য নৈমিত্তিক দেখি বিভিন্ন মানুষের হাত পা কাঁপাকাঁপি করে। এরকম আরো অনেক, আমরা বলি আমাদের ভাষায় এটা মুভমেন্ট ডিসঅর্ডার। এগুলির চিকিৎসা এখন বাংলাদেশেই হয়। এগুলির জন্য ঘরে বসে থেকে অথবা ঝাড়ফুঁক না করিয়ে অবশ্যই নিউরোলজির ডাক্তারের শরণাপন্ন হন। তাছাড়া আরো অনেক রোগ আছে, আপনারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যান, কিন্তু যদি বুঝতে পারেন যে এটা হচ্ছে গিয়ে নিউরোলজির সমস্যা, অবশ্যই একজন নিউরোলজির ডাক্তারের সাথে যোগাযোগ করুন। আমি রোগী দেখি ডাক্তার ইশরাত জাহানের মহিলা হাসপাতাল, উমেন্স হেলথ কেয়ার সেন্টারে প্রতি বৃহস্পতিবার 2:30 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত।